যে বামপন্থীরা কি করে গেছে। আমরা জিয়াগঞ্জ আজিমগঞ্জকে আমরাই সাজিয়ে তুলেছিলাম, আমরাই জিয়াগঞ্জ আজিমগঞ্জের গরিব খেটে খাওয়া মেয়র, হিন্দু কে দেখিনি, মুসলিম কে কোনো, আমাদের আজকের জিয়াগঞ্জ শহরে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা নিউজ এমএসডি। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের টাউন সেন্টার অর্থাৎ পৌর কার্যালয়ের সামনে। আর এখানেই ঠিক জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌর এলাকার রাস্তা, ড্রেন, জল নিকাশি থেকে শুরু করে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা ও একাধিক নাগরিক পরিষেবার সমস্যা সমাধানের দাবিতে আর জিয়াগঞ্জ পৌরসভার অফিসার ইনচার্জ অর্থাৎ এক্সিকিউটিভ অফিসারের কাছে ডেপুটেশন জমা দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআই এর জিয়াগঞ্জ আজিমগঞ্জ লোকাল কমিটি এবং বাম ছাত্র যুব সংগঠন। স্মারকলিপিতে দ্রুত সমস্যা সমাধানের দাবিও জানানো হয়েছে। সংগঠনের ইতিমধ্যে হুঁশিয়ারি, এই সমস্ত দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন টাউন সেন্টারের সামনে বাম সংগঠন কিন্তু তারা তাদের দাবি পেশ করছেন। আর ক্যামেরা পার্সন প্রশান্ত সাহাকে বলবো একবার কাছ থেকে দেখানোর জন্য। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের পৌর এলাকায় অর্থাৎ টাউন সেন্টারের সামনে। তারা কিন্তু এখানে তাদের সমস্ত রকম দাবি জানাচ্ছেন এবং এইখান থেকেই তারা সমস্ত দাবি স্লোগানিং এর মাধ্যমে তারা পৌরসভার যে এক্সিকিউটিভ রয়েছেন, এক্সিকিউটিভ ইনচার্জের কাছে তারা কিন্তু তাদের যে দাবিপত্র রয়েছে সেই সমস্ত দাবিপত্র তারা গিয়ে পেশ করবেন। দেখতে থাকুন বাংলা নিউজ এমএসডির পর্দায় সরাসরি জিয়াগঞ্জ থেকে। ক্যামেরা প্রশান্ত সাহার সঙ্গে সৌরভ আম্বুলির রিপোর্ট, বাংলা নিউজ। আমাদের আজকের মূলত জিয়াগঞ্জ আজিমগঞ্জ ডিএফআই লোকাল কমিটির পক্ষ থেকে এবং বাম ছাত্র যুব সমস্ত গণসংগঠনের পক্ষ থেকে আমাদের মূলত দাবি ছিল যে জিয়াগঞ্জের যে বেহাল রাস্তাঘাট, জিয়াগঞ্জ এবং আজিমগঞ্জ পৌরসভার এলাকার যে বেহাল রাস্তাঘাট খানাখন্দে ভরে গেছে, গর্তে ভরে গেছে, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়ে চলেছে, একটু বৃষ্টি হলে বর্ষার জল জমে পুকুরের মতো পরিণত হয়ে গেছে, সেই রাস্তাঘাটগুলিকে অবিলম্বে সারাই করতে হবে। দ্বিতীয় নম্বর দাবি ছিল আমাদের যে ড্রেনের সংস্কার করতে হবে। ড্রেনগুলি প্রায় বহুদিন ধরে সংস্কার হয়নি, সেই ড্রেনে কাদা পলি জমে জমে ড্রেনগুলো প্রায় বন্ধ, সেই ড্রেনগুলোকে সংস্কার করতে হবে। ড্রেনের জল নিকাশি ব্যবস্থা সঠিকভাবে প্রণয়ন করতে হবে এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার এলাকার বিস্তীর্ণ এলাকায় একটু বৃষ্টি হলে আমরা দেখতে পাবো যে জল জমে যায়। এদিকে জিয়াগঞ্জের ধরলে আমরা দেখতে পাবো ভেলাডাঙ্গা এলাকা, সৌদগঞ্জ এলাকা, 3 নম্বর এই সিন্ডিকেটের ওখানে ঢোপাপাড়া 4 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা, নেহালিয়ার কিছু অংশ, বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায় একটু বৃষ্টি হলেই। সেই জল নিকাশি ব্যবস্থার সমাধান করতে হবে। আজিমগঞ্জ এলাকার আমরা যদি দেখি গুড়িপাড়া এলাকা, জৈনপট্টি এলাকা, সমস্ত এলাকা একটু বৃষ্টি হলেই জল জমে প্রায় হাঁটু পর্যন্ত জল হয়ে যায়। সেই জল নিকাশি ব্যবস্থা অবিলম্বে করতে হবে। আমাদের ইও সাহেব চার্জ অফিসার আমাদেরকে বলেছেন যে অবিলম্বে তিনি এটা ব্যবস্থা করছেন, তিনি কয়েকটা পাম্প বসাবেন। আর আমরা বলেছি যে মাস্টার প্রজেক্ট যে গোবরা বিলের যে মেশিন বসে জল নিকাশি ব্যবস্থা, তিনি বলেছেন এটা আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব করার। এবং রাস্তাঘাট উনি বলেছেন যে 1-2 মাসের মধ্যে, আমরা বলেছি আপনি কিভাবে করবেন না করবেন, 1-2 মাসের মধ্যে আপনাকে রাস্তা সারাই করতে হবে এবং ড্রেন সংস্কার করতে হবে। আর একটা দাবি ছিল মূলত আমাদের রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো সমস্ত মহিলাদের 18 থেকে 60 বছর পর্যন্ত মহিলাদের অন্নপূর্ণার ভাণ্ডার দিতে হবে। অন্নপূর্ণার ভাণ্ডার এখন দেখছি অনেকে পেয়েছে, অনেকে পায়নি, আবার কেউ 1 মাস পেয়েছে, পরের মাসে পায়নি। এইসব করলে চললে হবে না। প্রকৃত তদন্ত করে সঠিক তথ্য নিয়ে অন্নপূর্ণার ভাণ্ডার চালু করতে হবে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যে 4 মাস ধরে বন্ধ, 1 মাসের মধ্যে টাকা ঢোকাতে হবে। তিনি আমাদেরকে বলেছেন যে আমরা এইসব এটা দেখছি খুব তাড়াতাড়ি ঢুকিয়ে দেওয়ার জন্য। এবং তার সঙ্গে আমরা বলেছি যে পৌরসভার যে অস্থায়ী কর্মচারী তারা যে 2 দিনের মাইনা কেটে নেওয়া হয়েছে অনৈতিকভাবে, সেটা যেন না কাটা হয়, তাদের ধর্মঘটের অধিকার দেওয়া হয় এবং তাদের ন্যূনতম মাইনা বাড়ানো যায়। আমরা সমকাজে সমবেতনের দাবি করেছি। এবং জিয়াগঞ্জ শহরে যে স্কুল চলাকালীন জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরের মেন রোড যে যানজটে ভরে যায়, বড় বড় গাড়ি ঢুকে যায়, সেই যানজট মুক্ত শহর করতে হবে। একই সঙ্গে জিয়াগঞ্জকে জঞ্জাল মুক্ত শহর করতে হবে। এই সমস্ত দাবি আমরা রেখেছি। উনি বলেছেন আমি দেখছি আগামী 1-2 মাসের মধ্যে আমরা এই সমস্ত দাবি মেনে নেওয়ার এবং সেইগুলোকে সমাধান করার চেষ্টা করেছি। আমরা বলেছি আমরা আজকে আমরা দাবি দিয়ে গেলাম, আপনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ঠিকই,
কিন্তু আমরা পুরোটা সন্তুষ্ট হয়নি। আগামী 1-2 মাসের মধ্যে যদি আমরা দেখি এই দাবি পূরণ হয়নি, আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে জিয়াগঞ্জ আজিমগঞ্জের সাধারণ মানুষকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে আসব। সেদিন কিন্তু আপনি পালাবার পথ পাবেন না। আমার নাম তুষার কুমার দাস, আমি জিয়াগঞ্জ আজিমগঞ্জ ডিএফআই লোকাল কমিটির কোষাধ্যক্ষ। সাথী যারা জিয়াগঞ্জ আজিমগঞ্জের সাধারণ মানুষ জনগণ আছেন, তাদের প্রতি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দায়বদ্ধ। আজকে আমরা জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার বর্তমানে আপনারা জানেন যে কোনো পৌর বোর্ড নেই, সেখানে প্রশাসক দায়িত্বপ্রাপ্ত আছেন এবং রাজ্য সরকার এই জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা পরিচালনা করছে। তার পক্ষ থেকে আমাকে একটি লিখিত ডেপুটেশন দেওয়া হয়েছে। তাতে বিভিন্ন দাবি ছিল, জিয়াগঞ্জে যেটা দীর্ঘদিনের সমস্যা, জল জমা এবং রাস্তাঘাট খারাপ হয়ে আছে আমাদের যে রিসেন্ট পাইপিং লাইনের জন্য। এটা তো শুধু এরা বলছে না, অনেক অনেক জায়গা থেকেই আমরা এটা পাচ্ছি, অনেকেই বলছেন, মাননীয় মন্ত্রীও বলে গেছেন। তো সেই ব্যাপারে যা যা করার আমরা করছি, সেটাই ওনাদের আমরা বললাম যে কী কী প্ল্যান আমাদের আছে আগামী দিনে, কিভাবে কি করব। মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা নির্দেশ আছে, উনি নির্দেশ দিয়েছেন যে 10ই অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তাঘাট সুন্দর করে ফেলতে হবে। আমরা সেই দিকেই এগোচ্ছি, সেইভাবেই প্ল্যান করে আমরা কাজটা করব যাতে সমস্ত রাস্তাঘাট সুন্দরভাবে হয়ে যায়। এই অন্তত এটা আমাদের করতেই হবে, এটা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ। সেই ওরাই জল, ড্রেন, অন্নপূর্ণা প্রজেক্ট, এনএসএপি অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এগুলো নিয়েই করেছে মোটামুটি, এটাই করেছে। আরেকটা অভিযোগ করেছে, বাইরের লোকেরা এসে অফিসে বসে আছে, এইসব নিয়ে একটা কথা বলেছে, সেটা আমরা দেখবো কে বসে আছে, কি আছে। আর একটা ছবি দিয়েছে, ওরা দেখা যাক কি হয়েছে। সেটা আমি অতটা জানি না, আমি তখন ছিলাম না হয়তো, তাও দেখবো কি হয়েছে। ওটা আমি বলেছি সবেরই আমি দেখবো করে। প্রায় অ্যাপ্রুভের স্তরেই আছে ওটা। 10 কোটি টাকার একটা প্রজেক্ট, যেটা মন্ত্রী নির্দেশ দিয়েছেন, উনিও দেখছেন, আমরাও ইউডিএমএকে পাঠিয়েছি, অনলাইন পাঠানো হয়ে গেছে, হার্ড কপিও পাঠানো হয়ে গেছে। এবার ওটা অ্যাপ্রুভাল এলেই কাজটা শুরু হবে। এইটা একটা বড় প্রজেক্ট। এইটা হয়ে গেলে পরে জিয়াগঞ্জের এই জল জমার ব্যাপারটা ওয়ান্স ফর অল সেটেল হয়ে যাবে। আমার এক্সিকিউটিভ অফিসার, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা। আজ জিয়াগঞ্জ আজিমগঞ্জ ডিএফআই এর লোকাল কমিটির উদ্যোগে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয়েছে। এই ডেপুটেশনটা আমরা দিয়েছি বিশেষ কিছু কারণের জন্য। দীর্ঘ সময় ধরে জিয়াগঞ্জে যে অচল অবস্থা চলছে, সেই অচল অবস্থার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ হচ্ছে, সেই ক্ষোভকে সঙ্গে নিয়ে আমরা এই ডেপুটেশন দিয়েছি। এই ডেপুটেশনের কিছু মৌলিক ব্যাপারে আমরা কথা বলেছি, যেমন রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, অসংগঠিত শ্রমিকদের বেতন, তাদের কাজ করার সিকিউরিটি, তাদের কাগজপত্র, এই বিভিন্ন ব্যাপার নিয়ে আমরা কথা বলেছি। এবং বলেছি ড্রেনের সংস্কার, যানজট। কেননা আমরা দেখছি যে গত সরকার যা করেছে, যেভাবে করেছে, এই সরকারও এই অল্প সময়ের মধ্যে শুধু কালারটা চেঞ্জ করেছে, কিন্তু করছে সেই একই জিনিস। আমরা দেখছি জিয়াগঞ্জের মানুষ দীর্ঘ সময় ধরে রাস্তা বেহাল অবস্থা পড়ে আছে। সামান্য যদি বৃষ্টি হয় তাহলে বোঝা যায় না যে রাস্তা কোনটা আর পুকুর কোনটা। আজকে জিয়াগঞ্জে যানজট হচ্ছে। এই যে যানজট, মেন রাস্তার উপর যে যানজট, এই যানজট হচ্ছে, বড় বড় গাড়ি ঢুকছে, তার পাসিং কোনো ব্যবস্থা নাই, সাবস্টিটিউট কোনো রোড নাই। তারপর দেখছি যে পুকুরগুলো, পৌরসভার নিজস্ব যে পুকুরগুলোতে জল নিকাশি ব্যবস্থা গিয়ে পড়তো, সেই পুকুরগুলোকে প্লটিং এর নামে দখল করে বুঝিয়ে দিয়ে সেগুলোকে প্লটিং এর ব্যবসাতে পরিণত করা হয়েছে। আজকে আমরা এটা দেখছি যে আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জ অবধি এই যে দুটো যমজ শহর, এই দুটো শহরকেই আস্তে আস্তে গভীর অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। যেমন আমাইপাড়া থেকে রেলগেট পর্যন্ত
রাস্তা সম্প্রসারণের নামে গ্রিন সিটির লাইটগুলোকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। রাস্তা সম্প্রসারণ হলো না, তার টাকা কোথায় গেল কেউ জানে না। লাইটগুলো অন্ধকারে রেখে দিল, আজকে বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে পড়ে আছে। আজকে জিয়াগঞ্জের ফুলতলা থেকে একদম গার্লস স্কুল পার করে ডিবি স্কুল পর্যন্ত, ডিবি স্কুল দিয়ে একদম শ্মশান পর্যন্ত যে যানজট তৈরি হয় তার কোনো রাস্তা নাই। তৃতীয় হচ্ছে যে আমাদের পৌরসভাতে যে লেবাররা কাজ করছে, যে লেবাররা পার্মানেন্ট না, তাদের এই যে কাজ করছে, যে তারা ড্রেনের মধ্যে নামছে, নল নালায় নামছে, তারা পরিষ্কার করছে, তাদের কোনো সেফটি গিয়ার নাই। তাদের না বুট আছে, না হাতে মাস্ক আছে, হাতে গ্লাভস আছে, না নাকে মুখে মুখে চোখে মাস্ক আছে। এবং তারপর তারা যদি কোনো দুর্ঘটনার মধ্যে পড়ছে, তাদের কোনো সুরক্ষা ব্যবস্থা নাই। মানে আমরা সুরক্ষা ব্যবস্থা বলছি কেউ তার ইন্স্যুরেন্স বা এইরকম জাতীয় কিছু নেই, তাদের নির্দিষ্ট কোনো কাগজ নেই যে তারা কাজ করছে। আজকে আমরা দেখছি যে ভোটের সময় যাদেরকে ভোট করানোর জন্য নেওয়া হয়েছে তাদের বেতন একটা, এবং যারা পুরনো কর্মী তাদের বেতন একটা। আজকে বলুন তো যে ভারতবর্ষের কোথায় এমন জায়গা আছে যেখানে লেবারদের মাইনা 20-30 টাকা করে বাড়ানো হয়, আর যারা ড্রেনে নেমে ড্রেন পরিষ্কার করছে, জঞ্জাল পরিষ্কার করছে, রাস্তা সাফ করছে, যাদের জন্য আমরা প্রতিদিন শহরটাকে পরিষ্কার দেখতে পাই, তাদের মাইনা 20-30 টাকা করে বাঁচছে। এটা কোন মধ্যযুগীয় ব্যবস্থা? আমরা বলেছি যে এই সমস্ত ব্যবস্থাকে আপনাকে একটা নিয়ন্ত্রণ জায়গায় নিয়ে আসতে হবে। এবং আজকে আমরা দেখছি যে যেদিন থেকে অন্নপূর্ণা ঘোষণা হয়েছে, রাজ্য সরকার ঘোষণা করেছে, সেদিন থেকে একটা অচল অবস্থা চলছে, বিভ্রান্তিকর অচল। রাজ্য সরকার একটা বলছে, পৌরসভা একটা বলছে, মিডিয়া একটা বলছে। তাহলে কোনটা ঠিক? যখন মানুষ 36টা প্রশ্নের জবাব দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করছে বা এমনি ফর্ম ফিল আপ করছে, পৌরসভায় জমা দিচ্ছে, তার কোনো সদুত্তর পাচ্ছে না। এই মাসে এখন পর্যন্ত অন্নপূর্ণার টাকা ঢোকেনি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই যে 3টে ভাতা, যে ভাতাগুলো একদিন চলছিল, তাদের কোনো রকম ব্যবস্থাপনা নাই। কখনো 2 মাস, কখনো 3 মাস বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই মানুষগুলো কোথায় যাবে, কার কাছে যাবে, কি উত্তর দিবে? তাহলে তাদের কোনো উত্তর নাই। এই জন্য আজকে আমাদের এই ডেপুটেশন। আমরা বলেছি যে একটা গণপরিসর ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক ব্যবস্থা পৌরসভাতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই ব্যবস্থা যদি ফিরিয়ে না আসা হয়, আমরা খুব তাড়াতাড়ি বড় আন্দোলনে নামবো। তখন কিন্তু এই ব্যবস্থাকে আমরা উৎখাত করব। এই সব বিভিন্ন ব্যবস্থা নিয়ে আজকে বলা হয়েছে, উনি একটা সময় দিয়েছেন। আমরা সেই সময় পর্যন্ত আমরা দেখব, কিন্তু এই দেখাটাই শেষ দেখা না। এর পরে যখন আমরা প্রতিবাদে নামবো, আর এর যদি সমাধান না হয়, এর প্রতিবাদে আমরা নামবো, তখন কিন্তু এই ব্যবস্থার বিরুদ্ধে বড়সড় আন্দোলন তৈরি হবে। আমার নাম প্রিয়াশিস ভট্টাচার্য, আমি জিয়াগঞ্জ আজিগঞ্জ ডিএফআই সেক্রেটারি।